আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো পাঙাশ মাছের ভুনা। আসলে আমার ঘরে ছেলে এবং ছেলের বাবা কেউই কাটার ভয়ে মাছ খায় না। তার জন্য ভাবলাম সেদিন বাজারে যেয়ে দেখি 8 কেজি ওজনের একটা পাঙাশ মাছ কেটে কেটে বিক্রি করছে। আমি সেখান থেকেই 4 পিস মাছ কিনে নিয়ে আসছি। ভাবলাম যে এটা সুন্দর করে রান্না করে দিলে দেখি তারা খেতে পারে কিনা। মাশাআল্লাহ, তারা দুইজনই অনেক মজা করে খেয়েছিল সেদিন। যাই হোক, মূল রান্নায় ফিরে আসা যাক। প্রথমে মাছটা আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপরে মচমচা করে ভেজে নিয়েছি। এর ভিতর আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা লাল হয়ে গেলে সব রকম মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরে এবং আমার যে মশলা আছে সেটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর পর তারপরে মাছগুলো দিয়ে দিব এবং মাছটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। ও অবশ্যই এখানে একটু ধনিয়া গুঁড়া দিবেন। মাছে একটু ধনিয়া গুঁড়া দিলে মাছের যে গন্ধ আছে সেটা অনেকটাই কমবে। মশলাটা যত কষাবেন তত বেশি মাছ ভুনাটা মজা হবে। আসলে আমার ঘরে আমরা মাত্র 3 জন, কিন্তু আমি মাছ খাই এবং ছেলের বাবা ওরা দুইজনের একজনও মাছ খায় না, যার জন্য আমার ঘরে মাছ খুব কমই রান্না হয়। ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলতে চাই। আসলে আমি তেমনভাবে সুন্দর করে ভিডিও বানাতে পারি না এবং সুন্দর করে কথা বলতে পারি না। তাই ভিডিওর ভিতরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা সুন্দরভাবে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়েছি এবং এভাবেই আস্তে আস্তে করে ঝোলটা শুকিয়ে তেল ওঠা পর্যন্ত করে নেব। সত্যিই মাছটা অনেক বেশি মজাদার হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন কত